এবার ভাইয়ের জন্য একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি, খুব সুন্দর দেখতে। বিয়েটা আমি এখন করতে চাইছি না। ও যখন বলছে ও পরে করবে, তাহলে তো তাড়াহুড়োটা কিসের? তাহলে মেয়ে দেখতে যাচ্ছ, দেখে এসো, কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে যেও না। কিন্তু তোমার থেকে সুন্দরী আমি এর আগে কাউকে দেখিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমাকে আদর না করে ছাড়বই না। ভাই, বুঝলে অপর্ণা, এবার ভাইয়ের জন্য একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি, খুব সুন্দর দেখতে। আমারই এক অফিস কলিগের মেয়ে। এবারে কৌশিক আর না করতে পারবে না। তোমার ভাইকে দেখাও আগে ছবিটা, দেখো পছন্দ হয় কি। কত মেয়েই তো দেখলো, একটাও তো মনে ধরলো না। না না, এবার পছন্দ হতেই হবে। খুব সুন্দর দেখতে, বিএ পাস, হাতের কাজেও তো পুরো এক নম্বর, খুব ভদ্র, বাবার একমাত্র মেয়ে। বিয়ের আগে সবাই ভদ্র থাকে, যতক্ষণ সংসার না করছে কিছুই বোঝা যাবে না। কথাটা তুমি ভুল কিছু বলনি, তবে এ মেয়ে সেরাম হবে না। তাছাড়া সুভাষ, ও বলল যে ওদের খুব ভালো পরিবার। আরে সুভাষ তো ওদের পাড়ারই ছেলে। তাহলে কাল নতুন বইয়ের ছবিটা নিয়ে এসো, আমিও দেখি, আর কৌশিককেও দেখাই, দেখি তোমার ভাই কি বলে। দেখো আপা, এবারে কিন্তু যেভাবেই হোক কৌশিককে তোমায় রাজি করাতেই হবে। ওর বয়সটা বাড়ছে, এরপর মেয়ে পাওয়া তো দুষ্কর হয়ে যাবে। আমি চেষ্টা করব, জোর তো আর করতে পারবো না। বাবা মা বেঁচে থাকলে ওরাই তো সব দেখে শুনে দিত, কিন্তু বড় দাদা হিসেবে এখন আমারই তো সব দায়িত্ব। কি বলো গিন্নি? ঠিক আছে, ওকে আমি যা বলার কালকে বলবো। তুমি বেশি চিন্তা করো না, বুঝলে? তাই হবে। তুমি কিন্তু ওকে একটু ভালো করে বুঝিও, কেমন? এই অনেক রাত হলো, তোমার খাবারটা এবার নিয়ে এসো, আমি উঠি। আসার সময় হলো। কি করব বলো, তোমার দাদা না ঘুমোলে যে আমি আসতে পারি না। সে তো জানি সোনা, কিন্তু আমার কি আর একা একা ঘুমোতে ভালো লাগে? তুমিই বলো। তোমাকে যাতে আর একা ঘুমোতে না হয় তার ব্যবস্থা করছে তোমার দাদা। তার মানে? আমি বুঝলাম না বৌদি। তোমার জন্য আবার একটা মেয়ে দেখেছে তোমার দাদা, এবার নাকি তোমার পছন্দ হবেই। এর আগেও যে কটা মেয়ে দেখেছি তারা তো সবাই সুন্দরী ছিল, কিন্তু কিন্তু কি কৌশিক? কিন্তু তোমার থেকে সুন্দরী আমি এর আগে কাউকে দেখিনি। কাল ওই মেয়েটার ছবিটা তোমার দাদা আনবে, দেখো মনে ধরে কিনা। তুমি দাদাকে বলে দাও আমি এখন বিয়ে করব না।
আমি বারবার বলতে পারবো না কৌশিক। এরপর তোমার দাদা আমাকে সন্দেহ করবে, ভাববে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। তুমি দাদাকে বুঝিয়ে বলবে কৌশিকের প্রমোশন না হওয়া অবধি ও বিয়ে করবে না। ওটা তুমি নিজেই তোমার দাদাকে বলো, কেমন? আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি না হয় দাদাকে বুঝিয়ে বলবো। আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে, তোমার দাদা জেগে যেতে পারে। আদর না করেই চলে যাবে? এটা তুমি পারবে? দেখো, আজ কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। আমি তোমাকে আদর না করে ছাড়বই না। অপর্ণা, শুনছো? কোথায় গেলে? আসছি আসছি। হ্যাঁ বলো। আচ্ছা, কৌশিক কোথায় গেল? অফিসের তো দেরি হয়ে যাচ্ছে। তুমি তো জানো রোজ ওকে তাড়া দিতে হয়। উফ, একদিনও দেখলাম না যে ও আমার আগে রেডি হয়েছে। কৌশিক, কৌশিক! তোমাকে আর চেঁচামেচি করতে হবে না, ও এখনই চলে আসবে। ঘরে বউ আসুক তখন বুঝবে। সকাল 6টায় না কান ধরে তুলে দেবে। কেন, আমি কি রোজ তোমার কান ধরে তুলে দিই নাকি? কি ব্যাপার, সকাল সকাল এত হাসি কেন? নাও, এবার ওকে বলো কেন আমরা হাসছি। আচ্ছা ভাই, তুই কি একদিনও তাড়াতাড়ি রেডি হতে পারিস না? ঘুম না ভাঙলে কি করব বলো দাদা। আচ্ছা বৌদি, এবার থেকে রোজ সকালে তুমি আমাকে ঘুম থেকে তুলে দেবে, কেমন? তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা আমি করছি, আর সেটা খুব তাড়াতাড়ি। নে এখন চল, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ চলো। বৌদি, আসছি। আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। এই দেখো মেয়েটির ছবি। কই দাও, আগে আমি দেখি। ভালো, কিন্তু তুমি যতটা বলেছিলে ততটা নয়। কেন? খারাপটা কোথায়? তুমি কৌশিককে দেখাও না। এই নাও, দেখো মনে ধরে কি না। কিরে, কেমন দেখছিস? সুন্দর, তাই না? হ্যাঁ সুন্দর। দাদা, বিয়েটা আমি এখন করতে চাইছি না। ভাবছিলাম প্রমোশনটা পেলে তারপর না হয় বিয়েটা করব। ঠিক আছে, তাই করিস। এখন থেকে কথাবার্তা বলে ফাইনাল করে না হয় রেখে দেবো। তোর তো সামনের মাসেই প্রমোশন, তারপরেই না হয় বিয়েটা হবে। ও যখন বলছে ও পরে করবে, তাহলে তো তাড়াহুড়োটা কিসের? ওহ, আমি একটা জিনিস বুঝতে পারছি না। এখন থেকে বিয়ের কথা ফাইনাল করে রেখে তারপর 2-3 মাস পরে না হয় বিয়েটা হবে, অসুবিধাটা কোথায়? আসলে দাদা, দেখ ভাই, তোর সংসারটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাবা মা বেঁচে থাকলে আমি এতটা চিন্তা করতাম না রে। দাদা দেখ, আমি এখন তোর গার্জিয়ান, তোর বন্ধুর মতো, আর বৌদি তোর মায়ের মতো। আমাদের তো একটা দায়িত্ব থেকেই যায়, তাই না? কি বলো তুমি অপর্ণা? হ্যাঁ, তোমার দাদা তো ঠিক কথাই বলেছে। একবার মেয়েটাকে দেখে আসোই না। তুমি আর দাদা গিয়ে দেখে আসো। এই বোকা, বিয়ে করবি তুই আর আমরা দেখতে যাব? আমরা 3 জনে একসাথেই দেখতে যাব। তা মন্দ হয় না। চলো তাহলে একদিন দেখেই আসি। হ্যাঁ, কৌশিকের যদি পছন্দ হয় তাহলে পাকা কথা বলে তারপরেই আমরা আসব। অনেক রাত হলো, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখটা ধুয়ে আসছি।
আমি তো ভাবলাম আজকে বোধহয় তুমি আসবেই না। তোমার দাদা না ঘুমোলে কিভাবে আসি বলো? তাহলে মেয়ে দেখতে যাচ্ছ? দাদার কথা ফেলতে পারলাম না তাই। দেখে এসো, কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে যেও না, তাহলে আমি আত্মহত্যা করব। তুমি কি পাগল? আমিও তোমাকে ছাড়া একটুও বাঁচতে পারবো না। তোমার জন্য আমার একমাত্র ছেলেকে আমি বাইরে পড়তে পাঠিয়েছি। ছেলে বাড়ি থাকলে আমরা এত কাছে আসতে পারতাম না, সেটা যেন তুমি ভুলে যেও না। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তুমি তুমি আমাকে যেন ছেড়ে দিও না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অন্য কোনো মেয়ে তোমার শরীর নিয়ে খেলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কৌশিক, হ্যাঁ দাদা। তুই ফ্রেশ হয়ে একবার ডাইনিংয়ে আয়, তোর সাথে একটু কথা আছে। 5 মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 60 লক্ষ টাকা আর আমার সব সোনার গয়না নিয়ে আমি রাহুলের সাথে চলে যাচ্ছি। বিয়ের আগের থেকেই ওকে আমি ভালোবাসতাম, দুজনে একসাথে সংসার করব। কৌশিক, তোমাকে বলছি, বিয়েটা করে নাও। মেয়েটা খুব ভালো, আর আমাকে খোঁজার চেষ্টাও করো না তোমরা। পারলে আমায় ক্ষমা করে দিও। ইতি অপর্ণা। হাই দাদা, বৌদি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। 1 লক্ষ পরিবার হতে আর বেশি দেরি নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।